হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্স এডুকেশন। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় মূল্যায়নের গণিত নমুনা প্রশ্নপত্র 2025-এর। ওকে, এখন আমি যেসব কোয়েশ্চেন আলোচনা করছি, এই কোয়েশ্চেনের ধরন মানে এই যে কোয়েশ্চেনের টাইপটা যেরকমভাবে সাজানো হচ্ছে এরকমভাবেই তোমাদের পরীক্ষাতে আসবে এবং তোমাদের পূর্ণমান হচ্ছে তোমাদের 40 এবং তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সো তোমরা যারা যারা নতুন এই চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটিকে ভালোভাবে কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিওটিকে দেখো। ওকে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্ট আমরা দেখব এক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। একের এক, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ হবে। তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি এই কোয়েশ্চেনের সমাধান যদি চাও তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখতে পারো, আমি তোমাদেরকে এই গোটা পিডিএফটি দিয়ে দেবো। ওকে, সো চলো তারপরে দেখি। 2, PQR ত্রিভুজে অ্যাঙ্গেল PQR = 90 ডিগ্রি এবং PR = 10 সেমি। PR বাহুর মধ্যবিন্দু S হলে QS এর দৈর্ঘ্য হবে। ওকে, তারপর 3 হচ্ছে সত্য মিথ্যা করে দেবে। 3,0 তারপরে -3,0 ও 0,3 বিন্দু 3টি যোগ করে একটি সমবাহু ত্রিভুজ উৎপন্ন হয়। এটা কি সত্য না মিথ্যা, এটা তোমাদেরকে বলতে হবে। ওকে, তারপর শূন্যস্থান পূরণ। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 সেমি, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, এগুলো তোমাদেরকে বলতে হবে। ওকে, তো চলো তারপরে পেজে দেখি। 2 নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। 2 × 5 = 10। ওকে, এগুলি করলে পরে তোমাদের একটা কোয়েশ্চেন করলে 2 নম্বর করে পাবে। ওকে, চলো 2-এর 1-টা দেখি। বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত? ওকে, এগুলো লাভ ক্ষতি থেকে এসছে তোমাদের, তোমরা একটু ভালো করে দেখে নেবে। তারপরে 2-এরটা দেখি, চলো। ABCD সামান্তরিকের ক্ষেত্রফল 100 বর্গ একক। BC বাহুর মধ্যবিন্দু P ABP ত্রিভুজের ক্ষেত্রফল কত? তারপর 3-এরটা, মূলবিন্দু থেকে 4 -4 3 মূলবিন্দু থেকে -4, y বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান কত? তারপর 4, একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তারপর 5, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? 6, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণী দৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত? ওকে, তারপর 3-এগুলো দেখিনি। 3-এর 1টা করবে, 3 নম্বর পেয়ে যাবে। রমেনবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলে, ওকে, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যের বিক্রয় করলে 5% লাভ হতো। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করে লেখো। ওকে, এখান থেকে তুমি 3 পেয়ে যাচ্ছ। আর 4 সমাধান, এই সমাধানগুলো তোমরা একটু ভালো করে দেখবে, তাহলে খুবই সহজ পেরে যাবে। ওকে, এগুলো একটা করলে 3। তারপরে তোমাদের 2টো দেওয়া আছে, যে কোনো একটা করতে পারবে। তারপর 5, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1টি করবে, 4 নম্বর পেয়ে যাবে। ওকে, 2টো দেওয়া আছে। প্রমাণ করো কোনো ত্রিভুজের 2টি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। ওকে, চলো 6, কোন ABC এর AD মধ্যমা মধ্যবিন্দু E এবং বর্ধিত BEAC বাহুকে F বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে AF = 3AC। ওকে, তারপর 7, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4, 2টো দেওয়া আছে, যে কোনো একটি করতে হবে। 6.5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণ 45 ডিগ্রি। কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। ওকে, তারপর চলে আসি 1/8, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। ওকে, 3টে দেওয়া আছে, যে কোনো 2টো করতে হবে। 1, 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেমি হলে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লেখো। তারপর 2, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5/3 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লেখো। তোমাদেরকে বলে রাখি, এই কোয়েশ্চেনগুলির যদি তুমি সমাধান চাও তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই নম্বরে তুমি হাই লিখে পাঠাবে, আমি তোমাকে পুরো পিডিএফটা সেন্ড করে দেবো। ওকে, আর এইসব কোয়েশ্চেনগুলি তোমরা বইয়ে অবশ্যই পেয়ে যাবে, তোমাদের টিচারের কাছে তুমি সলভ করে নিতে পারো। ওকে, 3 চলে আসি। 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লেখো। চলো তারপরে পেজে 9 দেখি। চণ্ডীপুর গ্রামের 500টি দোকানের দৈনিক লাভ বা টাকা নিচে ছকে দেওয়া হলো। একটি আয়ত লেখো, অঙ্কন করো। এটি করলে পারে 3 পেয়ে যাবে, অথবা 2টো দিয়ে আছে এখানে। নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো।
ওকে, তো এগুলি ছিল তোমাদের নমুনা প্রশ্নপত্র। এখান থেকে তোমরা যদি চাও তোমাদের টিচারদের কাছে তুমি সমাধান করে নিতে পারো, অথবা এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এইখানে তুমি টাইপ করবে পিডিএফ এবং আমরা তোমাদেরকে সম্পূর্ণ পিডিএফটিকে সেন্ড করে দেবো। ওকে, তো আজকের মতো এতটুকুই। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।